আয়াতে কদ আফলাহারা ইয়াদ গৌর কুন্দর মানিয়াসদের সাদিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এর যুবক, পা দুটো আগাইয়া দেও। তোমার পায়ে হাত দিয়া বলি, জীবনে কখনো টুপিওয়ালা কোরআন পড়নেওয়ালা ওই মুরব্বী আলেমের সাথে বিয়াদবি করবা না। কারণ হলো এরা যদি রাতের বেলা দাঁড়াইয়া মাওলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দেয়, তুই একা শুধু ধ্বংস হবি না, তোর টোটাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। কে চশমা জাদান গাফের शाहे नबाशी शायद के निगाहे कुनदागा नबाशी शायद के निगाहे कुनदागा नबाशी मकबूल तो है शाज़हाँ काबिल तो बहुत है मकबूल तो है शाज़हाँ काबिल तो बहुत है हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়পুরা থানার উত্তর শাখার উদ্যোগে এক বিশাল মহাসম্মেলনের মধ্যে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায়, আশা করে মহান রবের সাথে সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য, সে যেন নেক আমল করে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া কারো সাথে শরীক না করে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার সাথে জান্নাতের মধ্যে সরাসরি মুলাকাত করতে পারবে। রহমাতুল্লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের দরজা খুলিয়া দিবেন। তাহলে সর্বপ্রথম পড়লাম মহান রবের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা সকলেই রাজি আছি ইনশাআল্লাহ। কার সাথে সাক্ষাৎ হবে? কোথায়? সবাই বলেন কোথায়? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আসলে যে যাকে চায় সে তাকে পায়, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, যে যাকে চেনে না সে তাকে মানেও। এখন মহান রবকে যারা চেনে সে তাকে, সে ঘুমাইলেও আমার রব, ঘুম থেকে উঠলো আমার রব, খানার মধ্যে বসে আমার রব কোথায়, এরা শুধু মাওলারই তালাশ করে। আমি আর আপনি সব কিছু চালাইতে পারি, সব ঠিক আছে, কিন্তু মাওলাকে যে মাওলার পরিচয়টা কিভাবে পাবো এই নিয়ে আমাদের একটু চিন্তা নাই, একটু ভাবনা নাই।
আমার আপনার সব কিছু ঠিক আছে, আমি আর আপনি সব কিছু ত্যাগ করতে পারি, মাওলার জন্য কোনো কিছু ত্যাগ করতে পারি না। অথচ একজন যুবক, একটা মেয়ে যদি যুবকের বলে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে সারা রাত্র ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায় থাকতে হবে, যুবক বলবে আলহামদুলিল্লাহ রাজি আছি, তারপরেও তোকে আমি পেতে চাই, সারা রাত্র ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায় থাকবে। ঠিক কি ঠিক না? একজন যুবক তার একটা মেয়ের পাগল হইয়া, একটা মেয়ের প্রেমে পইরা তার ঘর, তার বাড়ি, তার মা বাপ, আত্মীয় স্বজন সব কিছু ছাড়তে পারে, কিন্তু আমি আর আপনি আমার রবের জন্য কোনো কিছু ছাড়তে পারি না। ঠিক নেই? এটা আমরা পারি না। মহান রবকে তালাশ করার জন্য সেই ধ্যান যদি আমাদের থাকতো, এই সমস্ত মজলিসের মধ্যে আমরা আগে আগে চলে আসতাম, আল্লাহ ওয়ালাদের সংস্রবের মধ্যে আগে আগে আমরা বৈশা যাইতাম, তাদের সাথে সম্পর্ক লাগাইতাম। আমরা তো মনে করি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলে লাভটা কি? কোনো লাভ নেই, অযথা। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর নাম শুনছেন? এত বড় একজন বুজুর্গ, এত পরিমাণ কিতাব লেখছে, একজন মানুষ পড়া অসম্ভব, এত পরিমাণ কিতাব লেখছে। তো এত পরিমাণ কিতাব যে লেখছে, উনি মনে হয় ঘুমায়া ঘুমায়া লেখছে, এমনটা নাকি? আমার আপনার মতো বিড়ি টানুন না হইলে তো সর্বনাশে আছে। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী একদিন কিতাব লিখতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজানের আওয়াজ শুনতে পেয়েছে, কলমটা কিতাবের উপর রাইখা মসজিদের দিকে রওনা হয়ে গেল। আরেকজন আল্লাহর ওলি তার ঘরের জানালার পাশ দিয়া যাইতেছে, জানালার দিক দিয়ে নজর করে তাকায় দেখে আশরাফ আলী থানভী যে কিতাবটা রেখে গেলেন, এই কিতাবের উপর যে কলমটা রেখে গেল, এই কলমটা ঘুমাচ্ছে না, নিজে নিজে লিখতেছে। আস্থা বলেন, এত বড় একজন বুজুর্গ, মনে রাখেন একজন আলেমের সংস্রবে যাইলে কি ফায়দাটা সামনে আসতেছে। ওই মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে প্রশ্ন করলেন একজন বাঙালি আলেম, হে থানভী, একজন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহ তাআলা মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকানোর জন্য কবুল করুক। এখন প্রশ্ন হলো, একজন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকানোর কারণে, মায়ার নজরে দিয়ে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করেন, একজন আলেমের চেহারার দিকে তাকাইলে কি পেতে পারে? একজন আলেমের চেহারার দিকে তাকাইলে কি পেতে পারে? মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ডাক দিয়া বলেন, হে বাঙালি আলেম, কোন বান্দা যদি, কোন ছেলে সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, মায়ার নজর দিয়ে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। এটা তো পয়গম্বরের হাদিস। তবে একজন আলেমের চেহারার দিকে তাকাইলে কি পেতে পারে? মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ডাক দিয়া বলেন, রে বাঙালি আলেম, কোন বান্দা যদি, একজন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বাইতুল্লাহ তাওয়াফ করলে যেই সওয়াব, ওই সওয়াবটা তার আমল নামায় লিখে দেয়।
ঠিক তেমনি ভাবে একজন বান্দা যদি কোনো মানুষ কোনো একজন আলেমের চেহারার দিকে নেক নজরে তাকাইবে, ওই বান্দা শুধু একটা কবুল হজের সওয়াব পাবে না, বাইতুল্লাহ তাওয়াফ করলে যেই সওয়াব ওই সওয়াব পাবে না। ওই বান্দাটা একজন আলেমের চেহারার দিকে তাকানোর কারণে বাইতুল্লাহর মালিকের পরিচয় পেয়ে যাবে। সুবতে সালেহ তুরা তলে কুনাদ, সুবতে তলে তুরা তলে কুনা দেখ জামানা, সুবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। পাকিস্তানের মুফতি শাফি রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভীকে বললেন, ও থানভী, কবি কবিতার মধ্যে বলেছেন একজন আলেমের পিছনে যদি কোনো বান্দা 1 ঘন্টা সময় ব্যয় করে, 1 ঘন্টা সময় লাগায়, ওই কবি বলেছেন তার আমল নামায় আল্লাহ তাআলা 100 নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করি। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী পাকিস্তানের মুফতি শাফিকে ডাক দিয়ে বলেন, এরে পাকিস্তানের মুফতি শাফি, এই কবি যে বলেছেন একজন আলেমের পিছনে 1 ঘন্টা সময় লাগাইলে, 1 ঘন্টা সময় ব্যয় করলে, সম্পর্ক লাগাইলে, থাকলে ওই বান্দার আমল নামায় 100 নফল নামাজের সওয়াব লেখা হয়। আমি থানভী বলতে চাই, ওই কবি কবিতার মধ্যে ভুল লিখেছেন। এখানে বলার দরকার ছিল যেই ব্যক্তি নাকি একজন আলেমের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু, আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আপনাদের কষ্ট হচ্ছে? আলেমদের সাথে সম্পর্ক লাগাইলে কোনো লস আছে? আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম ফরিদপুর। ওই ফরিদপুর জেলার মধ্যে একজন উলিয়া কামেল শুয়ে আছেন, যার নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি? আমাদের কপালে তো খারাপ। কেমন খারাপ? একজন খুনি 30,000 মানুষকে হত্যা করেছে, 30,000 বাঙালিকে হত্যা করেছে। ওই খুনির কবর দেখতে যাই, আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরির কবর দেখতে যাই না। এটা আমাদের অবস্থা, খবরই নাই। আবার বলে দেশ স্বাধীন করেছে, 30,000 মানুষের খুনি, তার কবর দেখতে যাই, তার কবরের মধ্যে ফুলের তোড়া নিয়ে যায়, আর উলিয়ে কামেল শুয়ে আছেন, এটা কোনো খবর নাই। বাঙালি। আবার বলো আল্লাহ তালাশ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পাগল।
খুনির কবর দেখতে ভালো লাগে। ইতিহাস জানি না রাজনীতি করে, ইতিহাস জানেন তারপরে রাজনীতি। এদিক সেদিক অনর্থক ঘুরেন না। ও হুজুর দেখে এই জন্য জান না নাকি? হুজুর দেখে সার্টিফিকেট নাই, হুজুর দেখে এই জন্য জান না। সম্পর্ক লাগান, আলেমদের সাথে সম্পর্ক লাগান। এখন যে অবস্থা চলতেছে আলহামদুলিল্লাহ একটু নিয়ন্ত্রণে আসছে। আলেমদের মুখের মধ্যে ছাপা দিয়া ধরতো, যদি হক কথা বলে ফেলে মুখে ধরে ফেলতো, আলেমদের মুখে ধরে ফেলতো যদি হক কথা বলে। আল্লাহ তাআলা বিয়াদব থেকে হেফাজত করুন, আদবওয়ালা জিন্দেগি দান করুন। কি আলেমদের সাথে বিয়াদবি করবেন? এ হুজুর যেমনি তেমনি ডাক মারবেন নাকি? আদবের সাথে, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর এক বান্দা আজিজুল হাসান, নাম শুনছেন? আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি। আজিজুল হাসান রাস্তা দিয়ে হাঁটতেছে, হাতের মধ্যে তুবজি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মাওলা পাকের জিকির করে করে হাঁটতেছেন। রাস্তার অপর পাশ দিয়ে আরেকজন যুবক আর যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আজিজুল হাসানের পা থেকে অজান্তে জানে না, অজান্তে একটু কাদা গিয়া ওই যে মেয়েটা যুবক যুবতী আসতেছে, মেয়েটার গালের মধ্যে পড়লো। যুবকটা সহ্য করতে না পাইরা আল্লাহর ওলি আজিজুল হাসানকে থাপ্পড় মাইরা জমিনে ফেলে দিল। থাপ্পড় মারা জমিনে ফেলে দিছে। এবার ওই যুবক যুবতীটাকে গিয়া বলতেছে, তাকাইয়া দেখ তোর জন্য আমি কি না করতে পারি। তোর গালের মধ্যে একটু কাদা পড়ছে, সহ্য করতে পারছে না, দেখ হুজুরের থাপ্পড় দিয়ে পালাই দিছে। এবার এই যুবক আনন্দ, যুবতী আনন্দ, হাসতে হাসতে যাইতেছে। হঠাৎ ভালো রাস্তা, হঠাৎ করে পাটা একটু মুস্কায়া দইরা বলতেছেন, আমার পা নাই, পা নাই, পা নাই, আমার পায়ের মধ্যে দর, আমার পায়ের মধ্যে না জানে কি হয়ে গেল। দ্বিতীয় একজন ব্যক্তি দৌড়ায় আইসা বলতেছেন, যুবক তোমার কি হয়েছে? যুবতী বলতেছে, ওই যে হুজুরের সাথে একটু, হুজুরের একটু পায়ের কাদা আমার গালের মধ্যে লাগার কারণে এই যুবক আমার সাথে আমার প্রেমে পড়িয়া ওই যে হুজুরের থাপ্পড় দিয়া জমিনের মধ্যে ফেলে দিল। এবার ওই তৃতীয় ব্যক্তিটা যুবকের ডাক দিয়া বলতেছেন, ওই যে আল্লাহর ওলি, এই যুবক এই আল্লাহর ওলিকে হুজুরের চিনো? বলে না চিনি না, তিনি হলেন আমাদের এলাকার বড় হুজুর। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা। গায়ের জোরে মাস্তানি করা যায়, বাইয়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের জোরে বিয়াদবি করা যায়, মানুষের কাছ থেকে দোয়া পাওয়া যায় না। মানুষের কাছ থেকে দোয়া জীবনও পাইবেন না। তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা। গিয়া ক্ষমা চাইতেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। এবার হুজুর বলতেছে, বাবা তুই আমাকে কিসের জন্য থাপ্পড় দিয়েছো? এই মেয়েটার প্রেমের মধ্যে পড়িয়া, এই মেয়েটার পাগল হইয়া একটু কাদা পড়ার কারণে তুই আমাকে থাপ্পড় দিয়েছো, এই জন্য আমাকে থাপ্পড় দিয়েছো, তুমি সহ্য করতে পারো নাই। এরে যুবক, আমি আজিজুল হাসান তো একজন আর পাগল, তুমি যখন আমাকে থাপ্পড় দিয়েছো আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এর যুবক পা দুটো আগাইয়া দেও, তোমার পায়ে হাত দিয়া বলি, জীবনে কখনো টুপিওয়ালা কোরআন পড়নেওয়ালা ওই মুরব্বী আলেমের সাথে বিয়াদবি করবা না। কারণ হলো এরা যদি রাতের বেলা দাঁড়াইয়া মাওলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দেয়, তুই একা শুধু ধ্বংস হবি না, তোর টোটাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে।
এই জন্য যুবক, বিশেষ করিয়া তোমাদের কাছে একটাই অনুরোধ, আলেমদের সাথে বিয়াদবি করবা না, আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করবা না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইবা, মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ ওয়ালাদের সংস্রবের মধ্যে যাইবা। এর যুবক, বিশেষ করিয়া তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যেই জায়গায় থাকো না কেন 5 বেলার নামাজ আদায় করবা, 5 বেলার নামাজ আদায় করবা। তুমি মনে করো তোমার মতন কত যুবক, তাকাইয়া দেখো তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, 1 বেলার নামাজও বাদ দেই না, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, 5 বেলা নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? বিনয়ের সাথে বলি রে বাবা, আল্লাহ তাআলার কাছে আজকে এই মজলিস থেকে হুজুরের হাতে ধরিয়া তওবা করিয়া যাইবা, আর মাওলার কাছে কান্না করিয়া বলবা, ও দয়ার মালিক, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক, আয় আল্লাহ আর গুনাহ করব না। আপনি আমাকে এই মজলিসের মধ্যে পছন্দ করিয়া নিয়ে আসছেন, আয় আল্লাহ গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না, মেহেরবানি করে এই মজলিস থেকে আপনি আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করিয়া বাড়িতে ফিরায়েন, আমিন। সবাই ইনশাআল্লাহ আজকে তওবা করে যাবেন। আর এখন আজান হবে, আজানের পরে জামাত হবে, বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন এশারে আজান হবে।